আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত আলোচনা করছি এইচএসসির হায়ার ম্যাথের প্রথম পত্র অর্থাৎ চতুর্গণিতের প্রথম পত্রের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারটি। ইতিপূর্বে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপরে 4টি ক্লাস অর্থাৎ 4টি লেকচার সম্পন্ন করেছি। আমরা মূলত একদম রুট লেভেল থেকে অর্থাৎ বেসিক থেকে ধীরে ধীরে আমরা এগোচ্ছি। আজ আমরা 5ম নাম্বার লেকচারে পদার্পণ করেছি। তো আজকের ক্লাসটি যারা প্রথম করছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পূর্বের 4টি লেকচার করার জন্য, কারণ সেখানে যে সকল বেসিক আলোচনা করা হয়েছে সেগুলো মূলত আমাদের কাজে লাগবে। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের লেকচার 5-এর বিষয়ে আলোচনা করি। আজ আমরা মূলত আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমি মূলত আপনাদের বেসিক সহকারে বিষয়গুলো অলরেডি আলোচনা করে ফেলেছি। এখন আমরা কিছু কিছু গাণিতিক সমস্যা দেখিয়ে দেব অর্থাৎ সমাধান করব। অনুরূপভাবে আপনারা আপনাদের যে কোনো বই, আমি মূলত রূপন্তী বই থেকে আলোকে বিষয়গুলো আলোচনা করছি। কারো যদি রূপন্তী বই না থাকে কোনো সমস্যা নেই, যে কোনো বইয়ে অনুরূপ যে সকল ম্যাথ পাওয়া যাবে সেগুলো নিজেরা করে ফেলবেন। এবং তারপরেও করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই প্রশ্নের ছবি তুলে যদি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেন তাহলে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আপনার সেই গাণিতিক সমস্যাটি সমাধান করে দেওয়া হবে। তো আমি মূলত এইভাবেই আলোচনা করার চেষ্টা করছি যে কিছু ম্যাথ দেখিয়ে দেব যেটার আলোকে আপনারা অসংখ্য ম্যাথ করতে পারবেন। তারপরেও সমস্যা হলে জানাবেন। আর প্রিয় শিক্ষার্থীরা, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবার বলছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন যে কোনো আপডেট সবার আগে পেতে পারেন। আর বেশি বেশি করে নিজস্ব বন্ধু এবং মাধ্যমিকদের নিজের ক্লাসমেটদের সাথে বিষয়গুলি শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ অনেক কিছু শেখার আছে। তো চলুন আজকে শুরুতে আমরা যে একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। কিছু স্টুডেন্টরা জিজ্ঞেস করেছে, স্যার 8-এর 1 নম্বর অঙ্কটা যদি একটু করে দেন। আসলে অনেকে পেরে গিয়েছে, তারপর কেউ কেউ এগুলো জিজ্ঞেস করেছে। এখন 8-এর 1 নম্বর বলতে যে আপনার বইয়ের 1 নম্বরই হতে হবে সেটা নাও হতে পারে। তো চলুন ম্যাথটি আগে আমি তুলে দিচ্ছি এবং তারপরে এটির সমাধান করছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে ম্যাথটি প্রথমে আমি তুলে নিয়েছি। একটু বড় করে ক্যামেরাটা অ্যাঙ্গেলটা ঠিক করি, এখানে আলো পড়ছে তাই না? ওকে। তো এটি আমাদের বিগত এই যে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে এক স্টুডেন্ট জানিয়েছে যে স্যার 8-এর 1 নম্বর এই ম্যাথটি করে দেওয়ার অনুরোধ করেছে। তো তাই এটি আলোচনা করছি। দেখি এখানে মূলত এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বি আরেকটি ম্যাট্রিক্স। তো বলুন তো প্রিয় শিক্ষার্থীরা, এই ম্যাট্রিক্সটির অর্ডার বা ক্রম কত? অবশ্যই 3 3, এটারও অর্ডার 3 3, খুব ভালো কথা। এখন দুটো ম্যাট্রিক্স দেওয়ার পরে বলছে যে দেখাও যে এ বি অর্থাৎ দুটির গুণফল, অথবা বি এ অর্থাৎ এর সাথে বি গুণ করলে যা হবে বির সাথে গুণ করলে সেটা সেমই থাকবে, এবং সেটা আবার ইকুয়াল টু কি বলছে I3। তো আসুন আমরা আস্তে আস্তে বিষয়গুলো করি। তাহলে প্রথমত আমরা এ বির মানটা বের করব। কার মান বের করব বলুন? এ বি। আচ্ছা, আমি একটু এই সাইডে করে নেই, তাহলে আমাদের জায়গাটা ঠিক হবে। এখানে এ বি। তাহলে প্রথমেই এর মানটা আমরা একটু লিখে নিচ্ছি, দেখি। 3 - 2 - 1 - 4 1 1 2 0 1 এ লিখে নিয়েছি। তার সাথে আমাদের গুণ করতে হবে বি। বি হলো 1 2 3 2 5 7 -2 -4 5, অর্থাৎ এ বি আমরা লিখে নিয়েছি। এখন এই কাজটি করব, এ বির মানটি বের করব। তো যারা আমাদের একদম শুরুর থেকে ক্লাসগুলো করছেন তারা তো অবশ্যই জানি যে কি গুণ করার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, কন্ডিশন। তার মধ্যে প্রথম কন্ডিশনটা এটা
যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কী হতে হবে, সমান হতে হবে। তাহলে এখানে কলাম রয়েছে 1টি 2টি 3টি, প্রথম ম্যাট্রিক্সের কলাম 3 আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হলো 3, তাহলে গুণ করা যাবে, তাই না? তাহলে চলুন গুণটা এখন করে ফেলি যেহেতু সমান আছে। তবে গুণটা হবে আবার সারির সাথে কলামের, এবং প্রথমটা দ্বিতীয়টা দ্বিতীয় অংশে, তৃতীয়টা সবার নিচের অংশে, এবং সব মিলে একটা ভক্তিতে আবার পরিণত হবে। এগুলো কিন্তু আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করতে করতে অলরেডি এই পর্যন্ত এসেছি, তো তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও আমি একটু লিখিয়ে দিচ্ছি। তাহলে এই 3টা আমরা গুণ করে ফেলি এটার সাথে এটা, অর্থাৎ এই সারির সাথে কলামের গুণ হবে। 3 যাবে 1-এর সাথে, হবে 3, -4টা যাবে 2-র সাথে, তাহলে হবে -8, 2টা যাবে আরও নিচে 3-র সাথে, তাহলে হবে 6। এটা মিলে একটা উপাদান। ঠিক এই প্রথম সারি প্রথম কলামকে নিয়ে ফেলেছে, এবার এই প্রথম সারিটি দ্বিতীয় কলামের সাথে গুণ করতে হবে এবং এখানে একটু স্পেস হবে, ফাঁকা জায়গা। তাহলে 2টা যাবে 3 যাবে 2-র কাছে, 6, 4টা যাবে 5-এর কাছে, এই 2টা যাবে এটা, এরকম করে প্রথম সারিটা তৃতীয় কলামকেও দিতে হবে। তাহলে এটা যখন তৃতীয় কলামকে নেবে, 3 - 2 মিলে কত হবে, -6, এই 4 আর এই 4 মাইনাস প্লাস 16, 2, 5, তাহলে হবে 10। অর্থাৎ প্রথম সারিটি প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলামকে নিয়ে ফেলেছে, আমাদের প্রথম সারির কাজটি শেষ। একই রকমভাবে দ্বিতীয় সারিটি প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলামকে দিয়ে নিচে লিখতে হবে, আবার তৃতীয় সারিটা প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম নিয়ে লিখে ফেলতে হবে। তাহলে আসুন আমরা একটু লিখে ফেলি চটপট করে, বা আপনারা অবশ্যই সকল স্টুডেন্টরা খাতা কলম নিয়ে বসতে হবে, আমার সাথে সাথে আপনাদেরকেও করে ফেলতে হবে। কথা ক্লিয়ার? করতে হবে স্যাররা। তাহলে এক কাজ করি, এটা গুণ করি। তাহলে 2 - 2, 1টা 2-র সাথে, +2, 0টা 3-র সাথে, তাহলে 0। একই রকমভাবে এটা যখন দ্বিতীয়টাতে দেব, 2 -4, 1টা 5-এর সাথে, 5 + 0, এটা যখন এখানে দেব -+4, 1টা 4-এর সাথে, -4, 0, এটা যখন এটার সাথে দিব তখন হিসেবে 0। ওকে, খুব ভালো কথা। একই রকমভাবে নিচের সর্বশেষ যে সারিটা সেটা প্রতিটি কলামের সাথে গুণ করে ফেলি, 1 ওর সাথে -1, 1টা 2-র সাথে, +2, আচ্ছা এই 1টা 3-র সাথে, তারপর এই 1টা 3-র সাথে, তাহলে হয়ে যাবে +3। ওকে, অনুরূপভাবে এটা পরেরটার সাথে যখন দেব, -2, -5, +7, +2 হয়ে যাবে, +4 হবে, +5 হবে। ও প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ম্যাথটি অবশ্যই তুলতে একটু ভুল হয়ে গেছে। আমাদের এখানে বইয়ে ছিল -5, আমরা মাইনাসটা দিতে ভুলে গেছি। যাই হোক, সমস্যা নেই। মাইনাস যদি হয় তাহলে এটি হবে -5, এবং -5 হলে এই জায়গাটা হবে -10। একটু আপনারা করে দেখবেন। ওকে গুড, এটা 0, এবং এই 1টা 5-এর সাথে তখন হবে -5। এটুকুই, আর কিছু না। জাস্ট একটি মাইনাস ছিল, আমরা মাইনাস না দিয়ে পজিটিভ দিয়ে করে ফেলেছি। আচ্ছা ওকে, ব্যাপার না। তাহলে ক্লিয়ার না? এখন এটাকে যদি কাজ করি, সর্বশেষ যদি কাজটা কি করে ফেলি, এরকম যে এখানে তাহলে কি থাকে একটু বলে ফেলুন। এটা 9, 8 বিয়োগ, তাহলে 1 থাকে। একটু ভালো করে দেখুন, এটি থাকে 0, এটা 0, যোগ বিয়োগ করে ফেলতেছি, 0, 1, 0, 0, 0, 1। দেখুন বিষয়টা, তাই না? যে কি দেখুন, যে কোনোটা, এটা কত, 3 আর 6 মিলে হবে 9, 8 বা তাহলে 1, এটা 6 আর 14, তাহলে 20, -20 বা 0, এইভাবে করে যোগ বিয়োগ করলে আমাদের চলে আসতেছে। এটা আসছে কি না? ওকে, এখন যদি প্রত্যেককে আমি একটু জিজ্ঞেস করি, আচ্ছা স্যার বলুন তো, এটি শুধু কর্ণের মানগুলো 1, বাকি ভুক্তিগুলো 0, তাহলে এটা কি ম্যাট্রিক্স? এটা অবশ্যই একটি অভেদক, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ একক ম্যাট্রিক্স, তাই তো?
এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর একক ম্যাট্রিক্সকে সাধারণত কী দ্বারা প্রকাশ করা হয়? আইডেন্টিটি ম্যাট্রিক্সকে বলুন আই দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আই, শুধু আই না, যেহেতু এটি 3 সারি 3 কলামের একটি একক ম্যাট্রিক্স, তখন এটাকে আমরা বলতে পারি I3। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? আমরা সুন্দর করে এ বির গুণফলের মানটা পেয়ে গেলাম কি? I3। একই রকমভাবে আমাদের এখন কাজ করতে হবে, বি এর গুণফলটা বের করতে হবে। কার গুণফল? বি এর গুণফল। চলুন বি এর গুণফলটা আমরা বের করি। আপনারা তো পারেনি, তারপরেও আমি একটু করি। আবার আমরা যদি বি এটা বের করি, বি এ, তাহলে বি এর ক্ষেত্রে কাজটা যেটা করতে হবে, বির মানটা কিন্তু আমাদের আগে লিখতে হবে। তাহলে বির মান ছিল 1 2 3 2 5 7 -2 -4 -5। এটা হলো বির মান লিখে ফেলেছি। তার সাথে গুণ করতে হবে আমাদের কি? এ গুণ করতে হবে, তাই তো? ওকে, ক্যামেরাটা ঠিক করে নেই। এর মানটা ছিল আমাদের 3 -2 -1। আর নির্ণায়ক ম্যাট্রিক্স ম্যাথের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যে কখনো তুলতে যেন না ভুল হয়, লিখতে ভুল, অর্থাৎ প্লাস মাইনাস একটু ভুল লিখলেই ম্যাথ কিন্তু আর মিলবে না। এই জন্য খুব সাবধানতার সাথে ম্যাথ তুলে সাবধানতার সাথে ক্যালকুলেশনগুলো করতে হবে। আমি তো আবারও ভুল লিখছি। আচ্ছা, এর মান ছিল হলো 3 -2 -1 -4 1 1, আচ্ছা 2 0 1, এটি ছিল। ওকে, ও ক্যামেরায় দেখা যাচ্ছে না, না? আচ্ছা, ক্যামেরাটা একটু 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 ঠিক করে নিচ্ছি। গুড, এই তো। তাহলে এর আগে আমরা এ বি বের করেছি, এখন আমরা বের করব কি? বি এর মানটা বের করার চেষ্টা করছি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই বি এর মান কিন্তু আপনারা সকলেই বের করতে পারবেন, আমার আর করে দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আপনারা করতে পারবেন না? দেখুন, নিজে থেকে বলুন। এই সারি এই কলামের সাথে গুণ হবে, তাই তো? গুণ হয়ে একটি উপাদানে পরিণত হবে, একসাথে হবে। তাহলে 1টা যখন 3-র সাথে যাবে কত হবে? 3। 2টা যখন এটার সাথে, তখন -4। এই 2টা যখন এই জায়গায় আসবে, তখন মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস, দিয়ে 2। কথা ক্লিয়ার? একই রকমভাবে এটা পরেরটার সাথে দেবো। 1টা যখন 4-এর সাথে যাবে -4, 2টা যখন 1-এর সাথে যাবে +2, এই 2টা যখন এইটা, তখন মাইনাস মাইনাসে আবার কি হয়ে যাবে? +2। অনুরূপভাবে এটা তৃতীয় কলামকে যখন নেবে, 1টা 2-এর সাথে যাবে 2, 2টা 0, -2টা এটার সাথে 1-এর সাথে -2। দ্বিতীয়টার কাজ করে ফেলি চটপট করে। ওকে, 2 যাবে 3 গেছে, কত হবে? 6। 5টা -2, তাহলে কত হবে? 10। 4 যাবে -1 গেছে, -1 হবে +4। এটা যখন দ্বিতীয়টাতে দিব, 2 যাবে 4-এ গেছে -8। 5 যাবে 1-এর কাছে -4, -1-এর কাছে +4। এটাই আবার তৃতীয়টাতে যখন দেবো, 2 যাবে, মানে প্রথমটা ধরবে, প্রথম উপাদানটাকে 4, দ্বিতীয় উপাদান নিচে, এদিকে এগোবো আর এদিকে নিচে নামবো। 5 যাবে 0-এর কাছে 0, 4টা যাবে আরও নিচে -4। 3 যাবে 3 কাছে, 7 যাবে এটা, 5 যাবে এটা, এরকম মানে এদিক থেকে উপরে যাব আর এদিকে নামতে হবে। 3 যদি এটাতে যায় হবে 9। ওকে, 5টা এখানে 5, এটা যখন পরে দিব, 3টা যাবে 4-এর কাছে 7 +5। এটাই আবার তৃতীয়টা যখন 3 2-এর কাছে যাবে 6 7, এটা গেল 0 5, এটা গেল -5। আশা করি গুণটা সকলে বুঝতে পারছেন। একদম আমি কিন্তু ভেঙে ভেঙে করাচ্ছি, সব অঙ্ক অবশ্য ভেঙে করে দেবো না। প্রথমে নতুন তো, নতুন নতুন কয়েকটা ম্যাথ হয়তো আমি করাবো, তারপরে এগুলো কিন্তু অনুরূপভাবে আপনাদেরকে একটু দেখিয়ে দিলে আপনারা পেরে যাবেন আপনারা। ওকে, তাহলে এটা কাজ করি, দেখুন তো এটা কত হয়? 5, এটা 1 হয়। একটু দেখুন, একটু ভালো করে এগুলো যোগ বিয়োগ করবেন। এই জিনিসটা আবার আসছে, দেখুন, তাই কি না?
একটু ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করুন। এই দেখি এটা হলো 9, এখানে আছে -8, তাহলে একটা 1 থাকবে। এটার ক্ষেত্রে কি হবে 5 6, তাহলে একটা 1 থাকবে। এটা হলো 4 -4 বা 0, মানে ক্যালকুলেশন করলে এটা আসে। এখন আবারও দেখি, যেহেতু কর্ণের শুধু মান রয়েছে এবং 1 রয়েছে, তাহলে এটা একটি একক ম্যাট্রিক্স, এবং একক ম্যাট্রিক্স এই জন্য এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব। যেহেতু এটি 3 সারি 3 কলামের একক ম্যাট্রিক্স, তখন আমরা বলবো I3, তাই কিনা? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিষয়টি দেখুন, বি এর মানটাও আমাদের বের হলো I3, আর ইতিপূর্বে আমরা কি করেছি, ইতিপূর্বে যে বিষয়টি এ বির মানও আমরা পেয়েছি, কি এ বির মানটাও আমরা পেয়েছি I3, তাই কি না? দেখুন এ বির মানটাও I3। তাহলে সুতরাং আমরা কি এই কথাটা বলতে পারি যে সুতরাং এ বি ইজ ইকুয়াল টু এ বি, যে কথা বি এর মানটা আমরা তাই পেলাম এবং মানগুলো পেলাম, কি পেলাম I3, তাই কি না? এটাই হলো সুট দেখানো হলো, কারণ এটাই আমাদের কাছে চেয়েছিল। এই দেখুন আমাদের প্রমাণেই চেয়েছিল অঙ্কে, যে যদি এর মান এটি আর বির মান এটি হয়, তাহলে দেখা যাচ্ছে এ বি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু I3। আশা করি আপনারা সকলে ম্যাথটি বুঝে গেছেন, আমরা কিন্তু তাই প্রমাণ করলাম। তাহলে এই ম্যাথের মূল প্রতিপাদ্য বিষয় কি? মূল প্রতিপাদ্য বিষয় তেমন কিছুই না, এখানে হলো গুণ করাটা জানতে হবে। যে গুণ করতে গেলে কলাম এবং সারির সংখ্যা সমান হতে হয়, কিন্তু গুণটা হবে সারির সাথে কলামের, এবং গুণ হয়ে সব একটা ভক্তিতে পরিণত হবে। এবং গুণের বেসিক ক্লাস কিন্তু আমরা আগেই আমরা মনে হয় 2 নম্বর লেকচারে মনে হয় নিয়েছিলাম, তো সমস্যা নেই। প্রথম থেকে যারা ক্লাস করবেন বা করেছেন, আশা করি তাদের এটা বুঝতে তেমন কোনো কঠিন কোনো বিষয় নেই, একদম ইজি পিজি, তাই কি না? ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা পরের আরেকটি ম্যাথে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার 9 নাম্বারের একটি ম্যাথ নিয়েছি। এটাও আবারও একই কথা বারবার বলতে হচ্ছে, আসলে বলা দরকার নেই। এটা আপনাদের বইয়ের যে 9 নাম্বার ম্যাথই হবে তা সেটা নয়, তবে আমরা এই ম্যাথটি করব, এই জন্য ম্যাথটি কিন্তু আমি তুলে দিয়েছি। এবং এই ম্যাথটি বোঝার পরে এই ম্যাথের আলোকে আরও কিছু ম্যাথ আপনাদের যে কোনো প্রকাশনের বই থাকলেই হবে, সেটিতে যা আছে সেগুলো আপনারা ট্রাই করবেন এবং নিজেরা করার চেষ্টা করবেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই যে বললাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাথের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে নেক্সট ক্লাসেই সেই ম্যাথটির সমাধান করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন, আমাদের একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখতে খুব মজা লাগলো যে এটি মাত্র 2 সারি 2 কলামের। এখানে বলেছে এ স্কোয়ার এবং এ কিউব নির্ণয় করো এবং দেখাও যে এ স্কোয়ার প্লাস 2a, তারপরে বিষয়টি হলো মাইনাস, এটা হলো 11i, এটা ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু 0। ওকে, আবার আরেকটু কথা বলেও দিয়েছে, যেখানে আইটা মূলত ওনারা বলে দিয়েছে অবশ্য এইরকম, পরীক্ষায় এটা বলে দেওয়া থাকবে, আবার নাও থাকতে পারে। তো সেটা থাকলে কি করব, না থাকলে কি করব, চলুন ম্যাথটি করব আর বিষয়টি জানিয়ে দিচ্ছি। তাহলে আসুন, প্রথমে হলো একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, প্রথমে হলো এ স্কোয়ার নির্ণয় করতে হবে এবং এ কিউব, এগুলো একদম ইজি না? বলুন, তাহলে আমরা কি করতে পারি? এ স্কোয়ার বা এ কিউব নির্ণয়ের জন্য আমরা কি করব প্রিয় শিক্ষার্থীরা? তাহলে অঙ্কের সলিউশনে প্রথমে চলে আসি। অঙ্কের সলিউশন, তাহলে সলিউশনে কি করব? প্রথমে করব এ স্কোয়ার, তাই তো? তাহলে এ স্কোয়ার সমান আমরা এটা লিখতে পারি এ ইন্টু এ লেখা যায়। তাহলে এর মানটি কি 1 4 2 -3, তার সাথে গুণ দেব ওই এর মানই, অর্থাৎ 1 4 তারপরে 2 -3, তাই কি না? আসুন, এখন গুণ করার ক্ষেত্রে আমরা কি জানি, যে প্রথমটির কলাম সংখ্যা দ্বিতীয়টির সারি সংখ্যা সমান হতে হবে। হয়েছে? হ্যাঁ হয়েছে। এটার কলাম হলো 2টি, এটার সারি হলো 2টি, তাহলে গুণ করা যাবে। তো চলুন গুণ করে ফেলি। গুণটা হবে সারির সাথে কলামের, তাহলে এই সারিটা এই কলামের সাথে গুণ হবে, তাহলে 1 নেবে 1কে, 2 নেবে কাকে 4কে, তাহলে 8 মিলে একটা, এটাই পরের দ্বিতীয়
কলামকে যখন নেবে 1 যাবে 2 সাথে 2, 2টা যাবে 3 সাথে -6। এটাও যখন এটার সাথে গুণ করব 4টা 1 এর সাথে 4 -3টা এটা -12, 8 -9। বিষয়টা তো বোঝা যাচ্ছে, একদম ক্লিয়ার না যে আমরা গুণ কিভাবে করতেছি, এতদিন ধরে গুণ করাচ্ছি। আশা করি গুণে কারো সমস্যা থাকার কথা না, তারপরেও সমস্যা থাকলে অবশ্যই এই বিষয়টি আমাদেরকে জানাবেন, সমস্যা নেই। এখন দেখি তাহলে শেষমেশ হিসেব করে আমরা কি পাচ্ছি। এটা হচ্ছে আমাদের 9, এটা কত আসতেছে -8, ক্যালকুলেশন ঠিকভাবে করতে হবে। এটা আসতেছে হলো -4, আর এটা আসতেছে 17 ওকে গুড গুড গুড। তাহলে এটা হয়ে গেল কিন্তু অলরেডি একটি অ্যান্সার। কেন? কারণ আমাদের এ স্কোয়ারের মান চেয়েছিল, এই দেখুন নির্ণয় করতে বলছিল, তাহলে এ স্কোয়ার আমাদের বের হয়ে গেছে। ম্যাথটা কিন্তু অনেক ছোট, মানে সহজ খুবই, কিন্তু এটি প্রচুর অনেকবার এসেছে। আপনারা আপনাদের বই দেখলেই বুঝবেন যে এটার পেছনে বোর্ড লিখতে লিখতে ভরে গেছে। রাজশাহী বোর্ড 2012, 2007, 2004-এ এসেছে, ঢাকা বোর্ডে 9 সালেও এসেছে, 3 সালে এসেছে, অনেক অনেক। চট্টগ্রাম বোর্ড 9, 6, দিনাজপুর বোর্ড 14 এবং 2009, বরিশাল বোর্ড, মানে এটা অনেক অনেক আসছে, বলে শেষ করা যাচ্ছে না আর কি। যাই হোক, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতবার এসেছে। তাহলে এ স্কোয়ার অলরেডি বের করে ফেলছি, করেছি কিনা? এখন আমাদের এ স্কোয়ার ডান। এখন আমাদের আরেকটা কি করতে হবে বলুন তো, এ কিউব। তাহলে আসুন এ কিউব বের করি আমরা। এই যে এ কিউবটা চেয়েছে, এই যেটা, তাহলে এখন এ কিউব বের করতে গেলে কি করবেন, এ কিউবকে এইভাবে লেখা যায় না, এ স্কোয়ার ইন্টু এ। হ্যাঁ স্যার লেখা যায়। তাহলে একটু কিছুক্ষণ আগে বলুন, আমরা কিছুক্ষণ আগে এ স্কোয়ারের মানটা পেয়ে গেছি। কোথায় পেয়েছি? এই যে নিচে, এই যে এ স্কোয়ারের মানটা পেয়েছি কত, 9, 8 এগুলো। তাহলে কি 9 -8 -4 17, তার সাথে গুণ হবে কার? এর মান। তাহলে এর মান কত? এর মানটা তো আগে থেকে জানি 1 4 2 -3, এটা হলো এর মান। তাহলে এখন এই দুটো গুণ করব, চলে আসুন। হ্যাঁ, এখন আমরা এই দুটো জিনিস গুণ করব। তো বলুন গুণ করলে কি হবে? গুণের নিয়ম তো আপনারা ইজিলি জানেন, একদম ইজি। এটা যাবে এটার সাথে গুণ, তাহলে 9 একে 9, এই 4টা যাবে এখানে, তাহলে মাইনাস কত, 16। কথা ক্লিয়ার? ঠিকই এটা যখন এই বরাবর যাবে তখন 9, আবার 9 দুগুণে 18, মাইনাস মাইনাস হবে প্লাস, 3 4 হবে 12, তাই কি না? ক্লিয়ার? একদম ক্লিয়ার, বিষয়টি কি বোঝা যাচ্ছে? তাহলে পরে 8 যখন এটাকে দিব তখন 8 যাবে এটা -8, 17 অর্থাৎ 17টা যাবে কার কাছে? 4 এর কাছে, গুণ করে ফেলুন। 17, এটা হলো 68 হয়ে যাবে, গুড। আর যাদের মুখে করতে পারবেন না, ক্যালকুলেটরে করবেন। এই 8টি যাবে 2 কাছে, বলেন -16, গুড। আর এটা যখন এখানে 17 3 51, কিন্তু -51 হবে, ওকে 51, ওকে গুড। এটা তাহলে এখন বিষয়টি কি দাঁড়ালো? বিষয়টি এইটা মিলে একটাতে পরিণত হবে, তাহলে কত হবে বলুন? -7। এটা কত হবে? 8 থেকে 8 বাদ দিলে 60, ওকে গুড। এটা দুইটা মিলে 30, গুড, খুব ভালো। আর এই দুইটা মিলে যখন করব তখন -67। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি আশা করি বুঝেছেন। অর্থাৎ আমরা এই কিউবের মানও বের করে নিচ্ছি, এটাও মূলত আরেকটি অ্যান্সার। অর্থাৎ গুণ যেভাবে করে, গুণের প্রসেস আমরা শিখেছি যারা, তারা ইজিলি করে ফেলতে পারবো, যে কি সারির সাথে কলামগুলো গুণ হয়ে একটা একটা করে পরিণত হবে। ওকে, তাহলে অলরেডি কিন্তু আমরা কি করে ফেলেছি দেখুন, এ স্কোয়ার এবং এ কিউব আমরা বের করে ফেলেছি। এখন পরবর্তীতে এই দুটোর অ্যান্সারের পরে আরও কিছু চেয়েছে ম্যাথটিতে, বলেছে যে দেখাও যে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i ইজ ইকুয়াল টু 0, এই পুরো জিনিসটা দেখাতে বলেছে। তাহলে আমি আপনাদের সুবিধার জন্য এটা মুছে নিচ্ছি। ওকে, বোর্ডটা আমার এখানে জায়গা সংকলন হচ্ছে না, আমি এটা মুছে নিচ্ছি। তবে আমি আশা করি সকল স্টুডেন্টরা আমার সাথে সাথে কিন্তু খাতা কলম নিয়ে বসেছেন এবং এইটুকু খাতায় অলরেডি লিখেছেন, কারণ এটা যখন করব তখন এ স্কোয়ারের মানটি কিন্তু আমাদের লাগবে, তাই না? এ স্কোয়ার মানটি লাগবে, এই যে এ স্কোয়ার মান এটি, এই মানটি আমাদের ব্যবহৃত হবে। তো চলুন, আশা করি এটা লিখেছেন, আমরা পরের অংশ করে ফেলি।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পরের অংশ করব। পরের অংশটি আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে বিবেচনা করে নিলাম। এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস কি রয়েছে 2a মাইনাস 11i। গুড, ভালো কথা। তাহলে একটু দেখি ম্যাথটি করার সময় তাহলে আমাদের কোন জিনিসটি লক্ষ্য রাখতে হবে। এ স্কোয়ার, বলুন তো এ স্কোয়ারের মান কিছুক্ষণ আগে আমরা বের করেছি। আমি এখন ওটা মুছে ফেলি নিয়ে দেখুন নিচে রেখে দিয়েছি, কারণ আমার তো সেটা জানতে হবে। যাক, এটা হলো এ স্কোয়ার মান, কিছুক্ষণ আগে পেয়েছি না আমরা ক্যালকুলেশন করে এ এ গুণ করে, সেখান থেকে এ স্কোয়ার মানটি নিয়ে নিচ্ছি। ওকে ওকে, এ স্কোয়ার মান দিয়ে দিলাম। এরপরে প্লাস এখানে একটা আছে 2, ভালো কথা দিচ্ছি 2, আর তারপরে আছে এর মান। এর মানটা আমাদের দেওয়াই ছিল 142 মাইনাস 3। গুড। আর এরপরে আছে মাইনাস 11, আর আয়ের মানটাও দেওয়া আছে 1001, এটি দেওয়া আছে। তো আমি এখানে একটা এক্সট্রা জিনিস বলবো যে এই ধরনের ম্যাথে অনেক সময় আয়ের মানটা কিন্তু দেওয়া থাকবে না স্যার, কারণ আয়ের মানটা যদি দেওয়া না থাকে তখন কি হবে বিষয়টা এরকম। কারণ আই বলতে একটি একক ম্যাট্রিক্স অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স, কিন্তু এই জায়গায় মূলত আইটা বলতে এই ম্যাথের ক্ষেত্রে আইটা কিন্তু হয়ে গেছে কি, আমাদের একটু বলি, এই ম্যাথের ক্ষেত্রে আইটা হয়ে গেছে I2, অর্থাৎ 2 সারি 2 কলামে। এটা I3ও হতে পারে, ওকে, I4ও হতে পারে, কিন্তু কখন কি ব্যবহার করব একটু দেখি। আগের যে ম্যাট্রিক্সগুলো, সেই ম্যাট্রিক্সগুলো যেহেতু 2 সারি 2 কলামের, তাহলে আয়ের মান যদি উল্লেখ করে নাও দেওয়া থাকতো তাও আমরা বুঝে নিতাম যে আইটা হবে 2 সারি 2 কলামের অর্থাৎ I2। কিন্তু আগের মানগুলো যদি 3 সারি 3 কলামের হতো, তা আয়ের মানটা যদি পরীক্ষায় দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিব আয়ের মানটাও কি 3 সারি 3 কলামের। তখন আয়ের মানটা কীরকম ধরতে হতো, এই যে এরকম, আপনারা তো বিষয়টা জানেন, এই যে এরকম 1 0 0 0 1 0 1 0, এটা 0, এই শেষে 1, অর্থাৎ এই কর্ণের মানটা শুধু থাকবে, তাই তো? এটা আপনারা জানেন। তো যাই হোক, যে বিষয়টি বললাম যে আইটা নির্ভর করবে, অনেক সময় দেওয়া থাকবে, যদি কখনো আয়ের দেওয়া না থাকে আয়ের ভ্যালুটা, তাহলে আয়ের ভ্যালুটা নির্ভর করবে আগের ম্যাট্রিক্সগুলোর মানের সাথে। ওকে, আগের ম্যাট্রিক্সগুলোর অনুরূপ। আগের ম্যাট্রিক্স যদি 2 সারি 2 কলামের হয় তাহলে আয়ের মানটা আমরা ধরে নেব 2 সারি 2 কলামের। আর আগের ম্যাট্রিক্সটা যদি 3 সারি 3 কলামের হয় তাহলে আয়ের মানটা আমরা বিবেচনা করব 3 সারি 3 কলাম রূপে। তো আসুন কথা না বাড়িয়ে আমরা যেটা করছি সেটা করে ফেলি। আমরা যে বিষয়টা করছি, ওকে, তাহলে এখানে এই কাজটা করব। এখন এই কাজটা কিন্তু একবারেই করে ফেলা যায়। এখন আপনারা তো এখনও অতটা পণ্ডিত হন নাই যে আমরা তো একবারে করে ফেলবেন, তাহলে আসুন একটু ভেঙে ভেঙেই করি। যখন আস্তে আস্তে শিখে ফেলবেন, আর কয়েকদিন লাগবে, তখন একবারেও মুখে মুখে করে ফেলা যাবে বিষয়গুলো। তো এখানে যে বিষয়টি বলেছিলাম, 2 যদি কোনো ম্যাট্রিক্সের বাইরে থাকে গুণ অবস্থায়, এক ক্লাসে বলেছি, বলুন কত নম্বর লেকচারে, লেকচার 2-এ না লেকচার 1-এ? হ্যাঁ, মনে হয় 2 বা 3-তে এটা বলেছি যে 2 যদি বাইরে থাকে তাহলে সেটি এই ভেতরের ম্যাট্রিক্সের সকল এলিমেন্টের সাথে সে গুণ হয়ে যাবে, সকল এলিমেন্টের সাথে। তাই 2টা 1-এর সাথে হবে 2, 2টা 4-এর সাথে হয়ে যাবে 8, এটা হবে 4, মানে সবার সাথে গুণ করতে হবে। একই রকমভাবে মাইনাস থাকলে 11টাও কী হবে, সবার সাথে গুণ হয়ে যাবে ভেতরের। তাহলে এটা 0 0, এটা ওকে। এখন আমরা চাইলেই এটার সাথে এই ম্যাট্রিক্সটা যোগ করে একটা মান বের করব, তারপরে তার সাথে এটা বিয়োগ করে মান বের করব, বা আমরা এটা একবারও করে ফেলতে পারি। তো চলুন আমরা একবারে করে ফেলি, খাটনিটা কমিয়ে ফেলি। একবারে যখন করব, স্ব অবস্থানের জিনিসগুলো যোগ বা বিয়োগ হবে। যোগ বিয়োগের নিয়ম কি? যোগ বিয়োগের নিয়ম ভুলে গেছেন? যোগ বিয়োগের নিয়ম হবে স্ব অবস্থানের ভুক্তিগুলো যোগ বা বিয়োগ হবে। তাহলে একটু বুঝাই, 9 তার সাথে যোগ হবে এই 2, আর একই অবস্থানে রয়েছে 11, তাহলে এই মাইনাস থাকার কারণে সেটা হলো বিয়োগ হবে, মিলে এটা হবে একটা উপাদান। একই রকমভাবে এটা আছে 4, তার সাথে এটা এরকম -4, এটার সাথে যোগ হচ্ছে +4, আর এখানে যোগ হচ্ছে কত, এই বিয়োগ হচ্ছে 0, -0, এটা হবে আবার একটা উপাদান। আবার -8, আসুন এই -8 তার সাথে এই +8 হবে, আর এখানে কি আছে -0, এটা হবে আবার একটা উপাদান। মানে স্ব অবস্থানের উপাদানগুলো যোগ করতে হবে। তাহলে এখানে -17, এখানে আছে -6, আর এখানে আছে -11, এটা আবার একটাতে পরিণত হবে। কথা কি বোঝাতে পেরেছি?
কি বলুন? ওকে, ওকে, এই হলো ঘটনা। ও হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে হয় কথায় কথায় এই স্কোয়ারের মানটা একটু ভুল লিখেছি। এটা মাইনাস নেই, দেখুন তো আপনাদের খাতায় লিখেছেন, এই জন্য বলছি সাথে সাথে লিখতে হবে। এটা শুধু +17 ছিল মেবি, দেখুন আমরা এখানে ম্যাচ দিয়ে ফেলেছি। আচ্ছা যাই হোক, এখন দেখুন দেখুন বিষয়টা, এটা হলো 17 প্লাস পজিটিভ 17 মেবি 8 এবং 9। ওকে, তাহলে এখন আসুন এই টোটালটা মিলে কি দাঁড়াচ্ছে, তাহলে একটু কাজ করে ফেলি। দেখুন তো, এটা 11, এটা 0 হচ্ছে, এটা কত আসতেছে 0, এটাও আসতেছে 0, এটাও আসতেছে 0, মানে সব মিলে কিন্তু কি আসতেছে, একটা কি আসতেছে শূন্য ম্যাট্রিক্স। আর আমরা জানি, আপনারা জানেন শূন্য ম্যাট্রিক্সের মান কিন্তু শূন্যই। তার মানে এই পুরোটা ইজিক্যাল টু কি দিতে পারি, এখানে লিখলাম, নিচে জায়গা নেই, ইজিক্যাল টু কি 0, যেটাই আমাদের কি বলুন রাইট হ্যান্ড সাইড, যেটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাই আমাদের কি বলছে, দেখাতে বলেছে, তাই তো? তাহলে এটাই সুট, শূন্য ম্যাট্রিক্সের মানও শূন্য। ওকে, একদম ক্লিয়ার কিনা? হ্যাঁ, এই স্কোয়ার মান কিন্তু এটা বেড়ে হয়েছিল 17। আর যদি না হয় তাহলে কোথাও একটু হয়েছে, মানে একটা মাইনাস লিখে ফেলেছিলাম বেশি। ওকে, তাহলে ক্লিয়ার কিনা যে এইভাবে করে তাহলে আমাদের ম্যাথগুলো সমাধান করতে হবে আর কি। তাহলে একদমই ক্লিয়ার। তাহলে আমরা কি করলাম, 9-এর 1 নম্বর অঙ্কটা করলাম। এটা আমি শুধু বলছি না যে এটা 9-এর 1, আসলে মূলত এটা কি, যে একটি ম্যাথ করলাম। এই ধরনের যত ম্যাথ আছে আপনাদের এখন করতে হবে, সেটা 9-এ থাকুক আর 10-এ থাকুক। ওকে, ক্লিয়ার? তাহলে চলুন আমরা পরে আরও একটি ম্যাথ করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সুবিধার জন্য আবারও আরেকটি ম্যাথ আমি আগে থেকে লিখে ফেললাম আর কি। ওকে 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 তাহলে বিষয়টি কি, যে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে। হ্যাঁ, এখন মজার ব্যাপার স্যার, এ ম্যাট্রিক্স আছে, কিন্তু ম্যাট্রিক্স তো থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। নো, আমরা প্রথম ক্লাসে বলেছি ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করা যায়, অথবা ডাবল বার দ্বারাও প্রকাশ করা যায়। তো পরীক্ষায় যেভাবে থাকবে সেভাবে আমাদের লিখতে হবে আর কি, সেভাবে আমাদের ক্যালকুলেশন বা সেই মানগুলো নিয়ে কাজ করতে হবে। যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী দিয়ে দিয়েছে, তাহলে এখন আমরা চাইলেও থার্ড ব্র্যাকেট ইউজ করব না, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অঙ্কটি করব। তাহলে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, তারপর বলেছে এফ অফ এক্স ইজুকাল টু এরকম 3x² + 5x হলে আমাদের বের করতে বলছে কার মান, এফ অফ এর মান। ওকে, তো আমি মূলত চেষ্টা করছি যে ভিন্ন ভিন্ন টাইপ থেকে একটি দুটি করে ম্যাথ দেখানোর, যেন ওই টাইপের বাকি ম্যাথগুলো আপনারা নিজেরাই করতে পারেন। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে, আমি আবার বলছি, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন। নেক্সট ক্লাসে এমনও হতে পারে আপনার ম্যাথটি নিয়ে আমরা আলোচনা করব। আর আলোচনার মাঝ পর্যায়ে এসে আবারও বলি যে আপনারা আপনাদের বন্ধুবান্ধব যারা আছে সবাইকে বেশি বেশি শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জিনিসগুলো পাওয়ার জন্য। ওকে, আর লাইক তো অবশ্যই করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে আসুন আমরা ম্যাথে চলে যাই। তাহলে ম্যাথের যে বিষয়টি থাকে, এরকম পড়ে ফেলেছি, এ একটি ম্যাট্রিক্স দেওয়া, এফ অফ এক্স সমান একটা কিছু দেওয়া, এফ অফ এ বের করতে। এখানে কিছু না, এখানে আমাদের 9-10-এর মতো করে একটা কাজ করতে হবে। কীরকম কাজটা, আমরা 9-10-এর একটা বেসিক এখানে ইউজ হবে, একদম ইউজ, এটা আপনারা করেছেন বুদ্ধিমান স্টুডেন্ট, একদম ইজি। কীরকম, যে আমি লিখি, প্রথমে লিখতেছি, সলিউশনে দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, 3x² + 5x, আরও কিছু থাকলে থাকতো, সমস্যা নেই, এটা দেওয়া আছে। তাহলে এখন আমি যদি বলি যে অতএব এফ অফ এ বের করতে বলছে না আমাদের, তাহলে আমি যদি ব্যবহার করি এফ অফ এ, তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলে ফেলেন তো, তাহলে এটা কী হবে, 3x এর পরিবর্তে যদি এখানে এ ব্যবহার করছি, তাহলে এখানে এ দিব, তাহলে এখানে কী দেবে 5a, তাই কি না? তাহলে এফ অফ এর মান বের করা মানে এই জিনিসটার মান বের করা। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে একটু চলে আসুন, অঙ্কটা আমার মনে হচ্ছে না আমার করে দেওয়া লাগবে। এখন আশা করি পুরোটাই বুঝে গেছেন যে কি। তাহলে এই জিনিসটার মান যে বের করব, আমি একটু মুখে মুখে যদি বলি বিষয়টা, তাহলে সর্বপ্রথমে আপনাকে এ স্কোয়ার মান বের করতে হবে। কার মান বের করতে হবে, একটু ঢেটো আকারে লিখে বলি আর কি, একদম খসড়ায় লিখে বলি, এ স্কোয়ার। আর এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এ ইন্টু এ। এখন এ ইন্টু এ, আপনি কি এ ইন্টু এ বের করতে পারবেন না? এই যে এর মানটা বসাবেন, তার সাথে গুণ হবে এটা, তাহলে এর মান বসিয়ে দুইটা ম্যাট্রিক্স গুণ করে অবশ্যই একটাতে পরিণত হবে, তাই তো? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ব্যবহার করব, অর্থাৎ এ স্কোয়ার মান বের হয়ে যাবে, তাই তো? এবং সর্বশেষে এসে আপনাকে এইভাবে করে লিখতে হবে বিষয়টা, যে
এই যে এরকম এখানে 3 রাখবেন, এই স্কোয়ারের মানটা যেটা পেলেন সে মানটা রাখবো, 5 রাখবো, আর এর মানটা যা পেয়েছি তাই। এই 3টা ওভারঅল সবার সাথে গুণ হয়ে যাবে, সবার সাথে ভেতরে 5টাও কী হবে ওভারঅল সবার সাথে গুণ হয়ে যাবে। পরে এই দুইটা ম্যাট্রিক্স জাস্ট কী করতে হবে বলুন, এই যে প্লাস আছে তাহলে যোগ করব, স্ব অবস্থানের ভুক্তিগুলি যোগ করব, নিয়মকানুন তো আমরা জানি, যোগ করে যা হবে সেটাই হবে আমাদের অ্যান্সার। একদম খুব ইজি ওয়েতে বিষয়টা বলে ফেলেছি। এখন কেউ যদি চান যে স্যার আপনি এটা যদি করে দেন ভালো হতো, তাহলে অবশ্যই করে দেবো আপনাদের সুবিধার জন্য। তবে আমি আশা করি আপনারা নিজেরা করার ট্রাই করলে নিজেদের প্র্যাকটিসটাও বেশি বেশি হবে। আমি করলে তো আমার চর্চা হবে, আমি তো সবসময় করাই বুঝাই। আজকে বিগত অনেক বছর ধরেই ইন্টার লেভেল পড়াচ্ছি, মোটামুটি 7-8 বছর তো আমাদের হয়েই গেছে বিষয়টা এরকম। তো আমাদের আর চর্চার কোনো দরকার নেই, ঠিক আছে? কারণ আপনাদের প্র্যাকটিস করতে হবে, আপনাদের চর্চা করতে হবে। 7-8 বছর পড়ালে ওই বইয়ের মধ্যে আর কি থাকে বলুন? তো যাই হোক, আচ্ছা একটু করে দিই আপনাদের একটু, কারণ যত আর নিজেরা যত নিজের মতো করে করবেন তত বিষয়গুলো ইজি, মানে কারণ এগুলোর ক্যালকুলেশনেই কিন্তু সমস্যা হবে, এই জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত প্র্যাকটিস করবেন তত ছোট ছোট ভুলগুলো কমতে শুরু করবে। আর যদি প্র্যাকটিস না করেন, হ্যাঁ আমি নিয়ম জানি এটা করে ফেলবো, তাহলে পরীক্ষায় গিয়ে যদি এরকম হয় যে বাসায় প্র্যাকটিস করেন না আপনি পারেন, দেখছেন পরীক্ষায় গিয়ে যখন ক্যালকুলেশন করতে যাবেন তখন দেখবেন প্লাসের সাথে মাইনাসের কোনো একটা ভুল করে ফেলছেন, আপনার আর ম্যাথটি মিলবে না। দেখেন এটা 100%। এই জন্য চর্চা করতে হবে, তাহলে ভুলগুলো কমে যাবে। আর প্র্যাকটিস না করলে যে পারি এটা তো পারি, আমি তো নিয়ম জানি যে সারির সাথে কলমের গুণ হয়ে যাবে, তাহলে খুব ইজি। যত ইজি হয়ে ভাববেন ম্যাথ কিন্তু তত আপনাকে কঠিনত্ব দেবে, পরীক্ষায় গিয়ে ঝামেলা হবে, আপনি ক্যালকুলেশন করে সঠিকভাবে ম্যাথটি আর মেলাতে পারবেন না। এই জন্য বারবার বলছি ম্যাথের নিয়ম হলো এটাই, সর্বপ্রথমে আপনাকে বেসিক জানতে হবে, বেসিকটা খুব ভালোভাবে জানতে হবে যে নিয়মকানুনগুলো, এবং নিয়মকানুন জানার পরে বইয়ের ম্যাথগুলো করতে হবে এবং প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস, এরপরে সৃজনশীল ইজি হয়ে যাবে। সৃজনশীল তেমন কোনো কঠিন বিষয় না, আমরা করাবো ইনশাল্লাহ, ধারাবাহিকভাবে আমাদের সাথে থাকবেন। আমরা সৃজনশীলও আলোচনা করবো, এমসিকিউ আলোচনা করবো, সবই পূর্ণাঙ্গ আলোচনা থাকবে ইনশাল্লাহ। আমাদের পেট বেচে অবশ্যই এই আলোচনাগুলো আছে, তো সমস্যা নেই, দেখে আপনাদের জন্য কি করা যায়। তো এখন বিষয়টা হলো যে বেসিক আমাদের জানতে হবে এবং এর পরবর্তীতে আমাদের প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তো আসুন আমরা একটু করে ফেলি, কথা না বাড়াই। তাহলে এফ অফ এর মান বের করব, তাহলে আমাকে এ স্কোয়ার করতে হবে। আমি চাইলে এখানে বসে বসে করতে পারি বা আলাদাভাবে এ স্কোয়ারটা বের করে নিতে পারি। আমি চাচ্ছি এ স্কোয়ারটা আলাদাভাবে বের করে নেব, সেক্ষেত্রে একদম আলাদাভাবে। অতএব এ স্কোয়ার সমান তাহলে কী হবে 2 -1 4 1 4 -7 5 3 5, তার সাথে ওইটাই তো গুণ হচ্ছে না, তাহলে 2 -1 4 1 4 -7 5 3 5। দেখুন তুলতে আবার ভুল হচ্ছে কিনা, কারণ আমার তুলতে প্রায় ভুল হয়ে যায় বিষয়গুলো। ওকে, দেখুন ম্যাথ তুলতে ঠিক আছে তো, প্লাস মাইনাস দিয়েছি। ওকে, তাহলে আসুন আমরা এই গুণফলটা করে ফেলি। বারবার একই গুণ বারবার আমি না বলে আমি কি ডিরেক্ট লিখে ফেলবো যে এটা গুণ করলে এরকম হয়ে যাবে? কি বলেন প্রিয় শিক্ষার্থীরা? এটা মানে এই যে এইভাবে করে এটার সাথে গুণ হবে, 2 যাবে এটার সাথে, 4 1টা এটার সাথে হবে -1, এটা এখানে যাচ্ছে 20, বিষয়গুলো এরকম লিখে ফেলবো। একবারে কি লিখে দেবো না আপনাদের ভেঙেই করে দিই দেন? এটা 4, এটা হলো -1, এটা কত হবে আমাদের 20। এটাই যখন পরেরটাতে যাবে তাহলে একটু স্পেস দিয়ে এখানে হবে 2 + 4 পরেরটা, আর 5 সাথে 35 35। তারপরটা যদি আমরা বলি 10 আসবে 325। ভুল হলে আমাকে বলবেন, আমি করে ফেলতেছি, আপনারাও করে ফেলবেন। এইটা একটাকে নিয়েছে, এটাই আবার পরেরটাকে নিয়েছে, এটাই তৃতীয়টাকে। এরকম করে দেখি -2 -4 আসতেছে 12 -1 16 গুণ করলে আচ্ছা 21, পরেরটাতে যদি দেই -5 না এটা 3 12 হবে, 12 এটা হবে 15। ওকে গুড। পরে যদি বলি 8 7 দুগুণে 8 7, ওকে 7 -7 20, বাচ্চার করি। আচ্ছা গুড। 4
-28 -20 35 থাকে 535 গুড 20 21 25 প্রিয় শিক্ষার্থীরা করে ফেলছি এটা আপনারা আপনাদের মতো করে করবেন যেহেতু এখন গুণ শিখছেন গুণ কিন্তু শেখা জানতে হবে গুণ করে এটা করে ফেলেছি এখন যদি সবগুলো মিলে কাজ করি তাহলে একটি ইসে পরিণত হয়ে যাবে তাহলে পরিণত হলে আমাদের কি আসবে একটু ভালো করে দেখি এখানে 23 আসবে গুড 635 আপনারা এটা নিজে নিজে করুন আগে তারপরে নিজে নিজে করার পরে আমার আনসারের সাথে মিলিয়ে নেবেন যে হ্যাঁ একই আনসার এসেছে কিনা যদি একই আসে তাহলে ওকে ওকে আর যদি একই না আসে তাহলে বুঝছেন কোথাও না কোথাও কী করেছেন ভুল করেছেন তখন আপনাকে আবার প্রথম থেকে বিষয়টা রিমাইন্ড করে রিভিউ দিয়ে আসতে হবে এইটা হলো এ স্কোয়ারের মান আমি পেয়েছি ওকে এটা আমি পেলাম কার মান এ স্কোয়ারের মান ওকে ক্লিয়ার এখন আসি এ স্কোয়ার মান পেয়ে গেছি তাহলে এখন আমরা এফ অফ এ এটা বের করব হ্যাঁ তাহলে একটু আসি তাহলে এইভাবে করে লিখি অতএব এফ অফ এ ইজ ইকুয়াল টু কী পেলাম 3a স্কোয়ার প্লাস 5a তাহলে আসুন 3 রাখলাম এ স্কোয়ারের মানটা যা পেলাম তা বসাবো কি পেলাম 23 635 প্রিয় শিক্ষার্থীরা আপনারা নিজেরা করার পরে আমার মতো আনসার এসেছে কিনা বিষয়টি জানাবেন যে কে কে সঠিক করছেন 59 38 বাবা বিশাল বড় বড় সংখ্যা এই জন্যই তো ক্যালকুলেশনটা করতে যাচ্ছিলাম না মনে হয় যাই হোক সমস্যা নেই সংখ্যা বড় হোক আর যেটাই হোক ম্যাথ প্রসেস আকারে করতে থাকবো ম্যাথের জায়গায় ঠিকই হয়ে যাবে কোনো সমস্যা নেই আর এখানে বসাবো এর মানটা হলো আমাদেরকে 2 -1 4 দেখুন মান বসাতে কিন্তু ভুল করা যাবে না আমি আবারও বলছি মান বসাতে ভুল করলেই এই অঙ্কগুলো আর মিলবে না তখন খুঁজে পাবেন না যে কে কোথায় চলে গেছে ও কেমন দেখা যাচ্ছে না বিশাল বড় তো ওকে তাহলে কিছুই না এই 3 ভেতরের সবার সাথে গুণ করব এই 5টা ভেতরের সবার সাথে গুণ করব ওকে তাহলে 3 যদি এটার সাথে গুণ হয় কত হবে এই ক্যালকুলেটর নিয়ে বসুন নিজেরা 3 দিয়ে এটা গুণ কত হবে 69 ওকে তারপর 3 এটাকে দিলে 318 3 এটাকে 35 105 3 এটা হলো কত মাইনাস থাকলো 377 ওকে গুড 18 এটা গুণ করুন দিয়ে কত আসে 177 মেবি ইয়েস তাহলে এটা আসে 144 138 না তাহলে 114 আসবে তাহলে এটা হবে 66 এটা সুজি দিয়েছিল আর 24 × 3 72 ওকে গুণ করে ফেলেছি প্লাস এই 5টাও সবার সাথে গুণ করে দেন তাহলে 10 -5 20 5 20 35 25 ও দেখা যাচ্ছে না গুড আরে লিখতে আছে 25 15 25 এই হলো ঘটনা ওকে বিশাল বড় বড় মান কোনো সমস্যা নেই এই আসলো মানে এই কি করলাম এই 3টা ওভার প্রতিটা এলিমেন্টের সাথে গুণ এই 5টাও প্রতিটা এলিমেন্টের সাথে গুণ করে ফেলেছি আমরা ওকে ক্লিয়ার একদম ক্লিয়ার তাহলে এখন আসুন জাস্ট কি করব এই স্ব অবস্থানের জায়গায় যোগ করব তাহলে 69 এর সাথে যদি 10 যোগ করি আমরা একটা লাইন জাম্প করে ফেলি আমরা লিখতে যাচ্ছি না ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখতে যাচ্ছি না আমরা ডাইরেক্ট গুণ করে ফেলতে যাচ্ছি এই যোগ করে ফেলতে এটার সাথে যখন 10 যাবে তখন কত হবে 69 আর 10 তাহলে কত হবে 79 এই যে লিখে ফেলছি 79 এরকম করে 18 এর সাথে 5 - 5 তাহলে কত হবে 13 ক্লিয়ার কিনা এই 13 120 125 এইভাবে করে এটার সাথে যখন এটা দিব তখন হবে -82 ওকে তারপরে এই 18 এটা 20 তাহলে থাকবে শুধু 2 আর এখানে 177 আর মাইনাস আবার 35 তাহলে হলো 212 কিন্তু মাইনাস ওকে ও লেখা দেখা যাচ্ছে না একটু আরও যদি বিষয়টা এভাবে করে বলি হ্যাঁ ওকে এবার দেখি 144 25 এর সাথে তাহলে কত হবে 144 25 তাহলে 39 গুড এখন পরেরটা 66 15 এর সাথে বলুন আমরা যোগ করতেছি তাহলে
81 গুড। এটা কত হবে? 7997। এই হলো ঘটনা। অর্থাৎ আমরা এটা কার মান পেলাম? এটা পেলাম এই যে এফ অফ এর মান। তাহলে এটি হবে আমাদের আনসার। এটি হবে কি আমাদের আনসার আলী। তাহলে বিষয় কিন্তু কঠিনের কিছুই নয়, এখানে জাস্ট বিষয়টা বুঝতে হবে যে আমাদের কাছে কি চেয়েছে, কি করতে হবে। আর নির্ণায়ক ম্যাট্রিক্সের তাহলে বিষয়টা বুঝে গেছেন সকলে আশা করি, যে কি বিষয়, যে আমাদের যোগ বিয়োগ এবং গুণ এই নিয়মগুলো জানতে হবে, কীভাবে যোগ করতে হয়, কীভাবে বিয়োগ করতে হয়, বা কীভাবে গুণ করতে হয়, তাই তো? করলেই কিন্তু জিনিসটা ডান। আশা করি প্রিয় শিক্ষিতারা সকলে এই ম্যাথটি একদম খুব সুন্দরভাবে বুঝে গিয়েছেন, তাই তো? ওকে, দেখি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর দীর্ঘায়িত করব না। নেক্সট ক্লাসে অবশ্যই আরও নতুন কোনো ভিন্ন টাইপের ম্যাথ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তবে এর মাঝে আপনাদের কাজটি কী বলুন তো? আপনাদের প্রথম কাজ হলো, আজকে যে ম্যাথগুলো আলোচনা করা হলো এই ম্যাথের আঙ্গিকে সিমিলার যতগুলো ম্যাথ আপনাদের বইয়ে পাবেন, যে কোনো প্রকাশনী বই হলেও সেখান থেকে সেগুলো সলভ করবেন, নিজেরা করবেন। আশা করি আপনারা সেগুলো সলভ করে ফেলতে পারবেন, ইনশাল্লাহ ভরসা আছে। আরও তারপরেও কোনো সমস্যা হলে আমাদেরকে যেভাবে জানানোর প্রসেস বলেছি জানিয়ে দেবেন। আর আরও একটি আপনাদের কাজ, সে কাজটি হলো, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর বেশি আমাদের এই জিনিসগুলো বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, নিজেদের শুভাকাঙ্ক্ষীদেরকে মাঝে ছড়িয়ে দেবেন। তো যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।